আমি জানি না মেসেজগুলো ধরতে পারছেন কিনা। আই এম ভেরি অর্ডিনারি উইথ এক্সট্রাঅর্ডিনারি বিলিভ। আমি বিলিভ করি সেই রজার ব্যানিস্টারের মতো, যে পৃথিবীকে নতুন একটা উদ্দীপনায় নিয়ে গিয়েছিল। একটা 4 মিনিট ব্যারিয়ার ছিল, যে দৌড়বিদরা চিন্তা করতো কোনোদিনও 4 মিনিটের কমে 1 মাইল দৌড়ানো সম্ভব না। সো অক্সফোর্ডের মেডিকেল স্টুডেন্ট রজার ব্যানিস্টার প্রথম চিন্তা করলে এটা সম্ভব, এবং সে যখন এই রেকর্ডটা ভাঙলো, এই খবর আপনারা সবাই জানেন। কিন্তু ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে, রজার ব্যানিস্টার এই রেকর্ডটা করার জাস্ট 7 দিন পরে জন ল্যান্ডি নামে আরেকজন এই রেকর্ডটা ভেঙে ফেলে। এখন এর আগে পর্যন্ত হাজার হাজার বছর আগে কেউ এটা পারে নাই। কারণ কি? কারণ সায়েন্স প্রুফ করছে যে এটা মানুষের পক্ষে সম্ভব না। তো রজার ব্যানিস্টার যখন প্রথম চিন্তা করলেন যে এটা আমার পক্ষে সম্ভব, এবং উনি করে দেখালেন, তারপরে থেকে বাকি সবার মধ্যে বিশ্বাস চলে আসলো যে আমাদের পক্ষেও সম্ভব। আচ্ছা, আপনাদের যদি এরকম একটা ফিলোসফি শেয়ার করা হয়, এরকম একটা আইডিয়া শেয়ার করা হয়, যেই আইডিয়াটা আপনি আপনার জীবনে ধারণ করলে আপনার লাইফে আপনি যা যা কিছু পেতে চান সবকিছু পাবেন। ইউ ক্যান হ্যাভ ইচ অ্যান্ড এভরিথিং ইন ইউর লাইফ হোয়াট ইউ ওয়ান্ট, সব পেতে পারেন। কিভাবে? সিম্পল একটা কাজ, ইফ ইউ জাস্ট হেল্প এনাফ আদার পিপল গেট হোয়াট দে ওয়ান্ট। কি করবেন তাহলে? আমরা সবাই আসলে জিততে চাই লাইফে। আমরা জিততে চাইলে একটা সিম্পল কাজ করতে হবে, অন্যকে জিতাতে হবে। দিস ইজ মাই ফিলোসফি। এই ওয়ার্ডটা যদি আপনি ধারণ করে নিয়ে যান, সারাদিনে অনেক লেকচার শুনবেন, অনেক কিছু শুনবেন, এই একটা ওয়ার্ড আপনারা নোটবুকে বা হৃদয়ের টাইমলাইনে লিখে যান, জিতাও। যখন আপনি অন্যকে জিতাবেন, অন্য সবাই দেখবেন আপনাকে জিতানোর কাজ করছে। স্বয়ং সৃষ্টিকর্তা আপনার জেতানোর জন্য কাজ করবে। দিস ইজ দ্য আলটিমেট ফিলোসফি, দিস ইজ দ্য আলটিমেট সলিউশন অফ লাইফ। আপনি যখন অন্য মানুষকে জিতাবেন, পুরো পৃথিবী জিতবে। এই পৃথিবীতে কোনো হানাহানি মারামারি কোনো কিছু থাকবে না। আপনি যখন এনাফ আদার পিপলকে হেল্প করবেন, দেখবেন পুরো বিশ্ব আপনাকে হেল্প করছে আপনাকে জিতানোর জন্য। টাকা যদি খারাপ জিনিস হয়, আমাদের ধর্মগ্রন্থে মৌলিক যে ইবাদতগুলো বলা হয়েছে, এর মধ্যে বেশ কিছু ইবাদত শুধু ধনীদের জন্য স্পেশালি দেওয়া হয়েছে। আপনি কোরবানি দিতে চাইলে টাকা লাগবে, আপনি হজ করতে চাইলে টাকা লাগবে, আপনি জাকাত দিতে চাইলে টাকা লাগবে। তাহলে কেন আমার মাথায় ঢুকাইছি যে টাকা পয়সা খারাপ জিনিস? এবং ইচ এন্ড এভরিওয়ান, এখানে আমরা যারা আছি সবার এই পটেনশিয়াল আছে, অ্যান্ড দিস ইজ দ্য গ্রেটেস্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি মিলিয়নিয়ার এখন হচ্ছে, সবচেয়ে বেশি বিলিয়নিয়ার এখন হচ্ছে। ওয়াই নট? আপনি এই মিলিয়নিয়ারদের জোয়ারের সময় আপনি নিজেকে মিলিয়নিয়ার তৈরি করছেন। দেখেন এখন প্রচুর ছেলে পেলে A+ পায় না? এই সময় এসে আপনি যদি A+ না পান, আপনার জন্য লজ্জা না? এখন ওয়ার্ল্ড ওয়াইড প্রতি মিনিটে মিলিয়নিয়ার বেরোচ্ছে। এই জোয়ারের সময়, এই ডিজিটাল প্রযুক্তির এই সময়টায় আপনি যদি নিজেকে ধনী করতে না পারেন, তাহলে আপনার নাতি নাতনি যখন প্রশ্ন করবে যে দাদু বা নানু তোমার এই সময় এই সুবিধাগুলো ছিল, তুমি কি করছো, আপনি উত্তর কি দিবেন? সো যারা করছি বিজনেস, অ্যাটলিস্ট মাসে 1 কোটি টাকা নেট ইনকাম থাকবে আপনার বেস স্ট্যান্ডার্ড। এই আয়টা যেদিন থেকে করবেন ওই দিন থেকে আপনি বিজনেসম্যান পরিচয় দিবেন। আদারওয়াইজ আপনি কিসের বিজনেসম্যান? মাসে যদি 50,000 1 লাখ টাকা কামান, 2 লাখ 3 লাখ টাকা তো যে কোনো চাকরি করে ইনকাম করা সম্ভব। এখন টাকাটা কেন বলছি? মানি ইজ দ্য ইম্প্যাক্ট। যখন আপনি এই পরিমাণ আয় করবেন, আপনি এই পরিমাণ মানুষের লাইফে ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারবেন, তখন পৃথিবীটা পরিবর্তন হবে। এই মনিটাইজ করার জন্য প্রথম কাজ কি? আপনার সফটওয়্যারটাকে ইনস্টল করতে হবে। তাহলে আমি কি সফটওয়্যার দিলাম আজকে? সিম্পল। 1 কোটি টাকা কোনো বড় অ্যামাউন্ট না। এই অ্যামাউন্টটা বড় আপনাকে কেউ একজন বলেছে বিধায় এটা বড় অ্যামাউন্ট মনে হচ্ছে। আজকে থেকে এই ডাইমেনশনটাকে চেঞ্জ করেন, নতুন সফটওয়্যারটা আপডেট করেন, যেটা একটা সিম্পলেস্ট অ্যামাউন্ট। আমার কথা বিশ্বাস না হলে ChatGPT কে জিজ্ঞেস করেন, গুগল করেন, সারা ওয়ার্ল্ড ওয়াইড বাচ্চা বাচ্চা পোলাপানগুলো এই টাকা এখন আয় করে, বিকজ তারা এই সফটওয়্যারটা ইনস্টল করছে, যেটা ইজিয়ার। দেন আপনার কাজ কি? যখন আপনি এটা ওপেন করবেন, আপনি দেখবেন নতুন অপরচুনিটি আপনার চোখে ধরা পড়ছে। আপনি যখন চিন্তা করবেন যে আমার পক্ষে মাসে 1 লক্ষ টাকা বা 1 কোটি টাকা আয় করা সম্ভব, যে 1 লক্ষ চিন্তা করবেন, সে 1 লক্ষ টাকার অপরচুনিটি তার চোখের সামনে ধরা পড়বে। আর যে 1 কোটি টাকা চিন্তা করবেন, তার সামনে 1 কোটি টাকার অপরচুনিটিটা ওপেন হবে। সিম্পল। দেন আপনার কাজ কি? যখন এই সফটওয়্যারটা ইনস্টল করেন, আপনার কাজ হচ্ছে এই জিনিসটার উপরে ফোকাসটা ধরে রাখা। ওয়ার ফোকাস ফ্লোজ, বিলিভ গ্রোজ অ্যান্ড আউটকাম শোজ। যখন আপনি ফোকাসটা ওইখানে ধরে রাখছেন, তখন বিলিফটা গ্রো করবে। আপনার মধ্যে একটা বিশ্বাসের জন্ম হবে যে আমার পক্ষে এটা সম্ভব। আজকে বললাম, মাথায় শুনলেন, আইডিয়াটা নিলেন বা চিন্তাটা করলেন, এটা ছেড়ে দিলে আর কাজ করবে না। এই আইডিয়াটার উপরে আপনার ফোকাসটা কন্টিনিউয়াস ধরে রাখতে হবে। ওয়ার ফোকাস ফ্লোজ, বিলিভ গ্রোজ। দেন আপনার বিশ্বাসটা ওইখানে গ্রো করবে। আর যখন বিশ্বাসটা গ্রো করবে, তখন আলটিমেটলি আউটকামটা আপনি দেখতে পাবেন। এখন ফোকাসটা কেন আমি দিব? ফোকাসটা বিলিভ গ্রো করার জন্য দিব। এখন পৃথিবীতে বিলিভ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে এম্পাওয়ারিং বিলিভ, একটা হচ্ছে ডিসএম্পাওয়ারিং বিলিভ। একটা হচ্ছে ডাউট, একটা হচ্ছে ফেইথ। ডাউট ইজ এ বিলিভ আউটকাম আই ডোন্ট ডিজায়ার, ফেইথ ইজ এ বিলিভ আউটকাম আই ডিজায়ার। তার মানে আমি যে কোনো ঘটনা আমার সাথে ঘটলে আমি যে কোনো 2টা দিকে ফোকাস করার আমার সুযোগ আছে। একটা হচ্ছে ডাউট, একটা হচ্ছে ফেইথ। তার মানে পৃথিবীতে যা কিছু ঘটে
সবকিছু প্রথমত ঘটে দুইবার, একবার ঘটে আপনার ব্রেইনের ভিতরে, আরেকবার ঘটে আউটার ওয়ার্ল্ডে। সো আপনি যতক্ষণ না আপনার ব্রেইনের ভিতরে 1 কোটি টাকা ইনকাম করছেন, এটা ইনস্টল করবেন, ততক্ষণ আউটার ওয়ার্ল্ডে এই জিনিসটা আপনি দেখতেই পাবেন।